আসসালামু আলাইকুম। প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যার মামলা আবারও আলোচনায়। নতুন করে শুরু হয়েছে তার তদন্ত। আলোচনার ডন ও সামিরা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যু ঘটেছিল ১৯৯৬ সালে। প্রায় দীর্ঘ ২৯ বছর পর আবারও নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যুর মামলা। সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসেবে পুনরায় গ্রহণ করা হয়েছে। ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বাদীপক্ষের রিভিশন আবেদনে মঞ্জুর করে সালমান শাহ মৃত্যুকে হত্যা মামলা হিসাবে গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশের পর ২১ অক্টোবর রমনা থানায় অভিনেতার মামা আলমগীর কুমকুম নতুন করে একটি মামলা দায়ের করে। সেই মামলা সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এই মামলার আসামি তালিকায় আছেন চলচ্চিত্র সুপরিচিত খলনায়ক ডন। তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি একটি ভিডিওতে বার্তায় বলেন, আমি যদি সত্যিকার সালমান শাহর হত্যা করতাম তাহলে কি দেশে থাকতে পারতাম? এত বছর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম না। আমি তো পালাইনি, দেশেই আছি। ভাবছি ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব বা ধরা দেব। ডনের এই বক্তব্য প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি তিনি সত্যিকার নিজেই বাসায় থাকেন তাহলে পুলিশ কেন এখনো তাকে গ্রেপ্তার করতে পারছে না? এ বিষয়ে রমনা থানার ওসি গণমাধ্যমকে জানান, ডনের আত্মসমর্পণ প্রসঙ্গে আমরা অফিসিয়ালি কিছু জানি না, তবে কিছু আসামি বিদেশে গমন রোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের অবহিত করছি। ভক্তদের ক্ষোভ ও দাবি। অভিনেতা সালমান শাহর ভক্তরা সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ডন যদি প্রকাশ্য বলেন তিনি দেশে আছেন তাহলে পুলিশ কেন এখনো তাকে গ্রেপ্তার করছে না? তারা আরও জানিয়েছেন, দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে বিচার না হওয়া পর্যন্ত তারা মানববন্ধন চালিয়ে যাবেন, আন্দোলনের ডাক দেওয়া হবে। তাদের এই দাবি, সালমান শাহর হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। অন্যদিকে সালমান শাহর স্ত্রী সামিরা হক পূর্বের একটি সাক্ষাৎকারে অভিযোগ অস্বীকার করে বলেন, সালমান আত্মহত্যা করেছে, এটি আমার দোষ নয়। সে এর আগেও ৩ বার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, তবে আদালতের নতুন নির্দেশের পর থেকে তিনি আর কোনো মন্তব্য করেননি। আশার আলো ভক্তদের মনে। দীর্ঘ ৩ দশক ধরে সালমান শাহর মা ও পরিবারের বিচারের আশার আলো জাগতে শুরু হয়েছে। আদালতের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেরিয়েছেন তার পরিবার। এবার আদালত নতুন নির্দেশে তারা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। প্রায় ২৯ বছর পর কি অবশেষে প্রকাশ পাবে সালমান শাহ হত্যার প্রকৃত রহস্য? ভক্তরা সেই উত্তর জানার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।